আমার পেছনের ভবনটার নাম হচ্ছে রেড ক্লিফ ক্যামেরা। এটা রেড ক্লিফ ক্যামেরা হলো আসলে এটা কোনো ক্যামেরা না, এটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি লাইব্রেরি, আর পাশাপাশি এটাকে বলা হয়ে থাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির আইকনিক ভবন। ছোটবেলা থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির খ্যাতির গল্প শুনতে শুনতে আমরা বড় হয়েছি। স্ট্যানফোর্ড আর কেমব্রিজের মতো অসংখ্য ভার্সিটির সাথে পাল্লা দিয়ে দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়টি দখল করে আছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকার প্রথম স্থান। অক্সফোর্ড মানেই মেধাবীদের মিলন মেলা। ভার্সিটিটির খ্যাতির গুণেই এমন একটা ধারণা পেয়ে আমরা বড় হয়েছি। আজ এসেছি সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। বিশ্ববিখ্যাত অনেক ব্যক্তিত্বের কেরিয়ার গড়ে উঠেছে এই ভার্সিটি থেকে। এখানে পদচারণা ছিল আইনস্টাইন, স্টিফেন হকিং সহ অসংখ্য বিজ্ঞানীর। আমার আজকের ভিডিওতে থাকছে জগৎ বিখ্যাত এই ভার্সিটির গৌরবোজ্জ্বল ইতিহাস, পাশাপাশি আরও থাকছে হ্যারি পটার সিনেমার বিখ্যাত চরিত্র, হগওয়ার্টসের সেই ডাইনিং, হাজার বছরের পুরনো অক্সফোর্ড ক্যাসেল, আর সাথে আছে অক্সফোর্ড ন্যাচারাল হিস্টরি মিউজিয়াম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজ এসেছি অক্সফোর্ড শহর। আজ আমি ঘুরে দেখব অক্সফোর্ড শহর এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি। তাই হচ্ছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসটা হচ্ছে পুরো শহর জুড়ে বিস্তৃত। আর সব মিলিয়ে আমার আজকের ভিডিওটা কিছুটা দীর্ঘ হতে পারে। আশা করি আমার সাথে থাকবেন, আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। ভিডিওর শুরুতে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। অক্সফোর্ড ইউনিভার্সিটিটা হচ্ছে 39টা কলেজ এবং 5টা পার্মানেন্ট হলের সমন্বয়ে, অর্থাৎ এখানে হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি নামে স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠান নেই। সবগুলো প্রতিষ্ঠান মিলে অর্থাৎ 39টা কলেজ এবং 5টা পার্মানেন্ট হলের সমন্বয়ে মূলত অক্সফোর্ড ইউনিভার্সিটিটা গঠিত। আজ থেকে প্রায় 1300 বছর আগে 800 শতকে তৈরি হয়েছিল ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে প্রথম চার্চ, এবং তখন সেই চার্চ থেকেই চালু হয়েছিল অক্সফোর্ড শহরে ধর্মভিত্তিক শিক্ষাবৃত্তি। এর পথ ধরেই পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঠিক তারিখ জানা না গেলেও অনুমান করা হয় 11 শতাব্দীর প্রথম থেকেই অক্সফোর্ডে শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব ছিল। যে উদ্দেশ্য নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তার পুরোটাই আজ অর্জিত হয়েছে অক্ষরে অক্ষরে। তবে 1167 সালে রাজা দ্বিতীয় হেনরি ইংরেজ ছাত্রদের প্যারিস বিশ্ববিদ্যালয় পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দ্রুত জনপ্রিয়তা লাভ করে। অক্সফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো, কলেজের ক্যাম্পাসগুলো পুরো শহর জুড়ে বিস্তৃত। আপনারা যদি হচ্ছে যে ড্রোন ভিডিওগুলো দেখেন তাহলে হচ্ছে যে বুঝবেন কতটুকু বিশালতা হচ্ছে যে এই ইউনিভার্সিটির বা কলেজের ক্যাম্পাসগুলো। এখানে 39টা কলেজ পুরো শহর জুড়ে বিস্তৃত। এখন আমরা অল্প কয়েকটা কলেজের ক্যাম্পাস দেখব। এবং প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো ভবন ছিল না, ভাড়া করা হল অথবা চার্চে ক্লাস নেওয়া হতো। 1355 সালে রাজার এক আদেশ বলে বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড শহরে স্থান দেওয়া হয়। আপনাদেরকে যে 39টা কলেজের কথা বলেছি সেগুলোর মাঝে একটি হচ্ছে এখানে দেখেন, এটা হচ্ছে প্রবেশদ্বার। এই কলেজটির নাম হচ্ছে ট্রিনিটি কলেজ। এই কলেজটা অনেক ঐতিহ্যবাহী কলেজ। কলেজগুলো হচ্ছে যে যদি আমি মেন একাডেমিক ভবনগুলোতে যেতে চাই এখানে আমাকে টিকিট কাটতে হবে। আমি একটা কলেজে যাব, এখন হচ্ছে যে কলেজটাতে যাব সেটা আপনাদেরকে পরে দেখাবো। এটা হচ্ছে ট্রিনিটি কলেজ। এখন আমি এই কলেজটাতে যাব না, বাহির থেকে আপনাদেরকে দেখাই। কারণ হচ্ছে যে আমি যদি সবগুলো কলেজে যাই তাহলে হচ্ছে প্রচুর সময় যাবে, পাশাপাশি হচ্ছে আমাকেও মোটামুটি অনেক টাকা ব্যয় করতে হবে। তাই আমরা এখানে যতটুকু সম্ভব দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই ট্রিনিটি কলেজ একটি ঐতিহাসিক এবং সম্মানজনক কলেজ, যার সূচনা হয়েছিল 1610 সালে স্যার থমাস ফোফ কর্তৃক। ট্রিনিটি নামটি খ্রিস্টীয় ধর্মের ত্রিত্ববাদ থেকে এসেছে, যা পিতা, পুত্র ও পবিত্র আত্মার সমন্বয়ে গঠিত। আমার পেছনের এটি হচ্ছে সাতবিহীন ট্যুরিস্ট বাস। এখানে বিভিন্ন প্যাকেজ আছে, প্যাকেজ নিলে হচ্ছে যে ট্যুরিস্টদেরকে পুরো অক্সফোর্ড শহর ঘুরিয়ে দেখায়। আরেকটি আপনাদেরকে মজার বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে
এই যে লাল বাস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে লন্ডনের ঐতিহাসিক লাল বাস, যেটার আদলে হচ্ছে আমাদের দেশের বিআরটিসি বাসের ডিজাইন করা হয়েছিল। সেই বাসগুলোর একটি হচ্ছে যে এই আমার পেছনের লাল বাস। আরেক বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান কেমব্রিজের জন্ম হয়েছে এই অক্সফোর্ড ভার্সিটি থেকেই। 1209 সালে অক্সফোর্ডে স্থানীয় বাসিন্দাদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে এবং প্রচণ্ড মারামারি হয়। তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মাত্র শতবর্ষী একটি প্রতিষ্ঠান, সবে নিজেকে মেলে ধরতে শুরু করেছে। এই সংঘর্ষের ফলে অনেক শিক্ষক শিক্ষার্থী অক্সফোর্ড ত্যাগ করে কেমব্রিজ চলে যান, যার সূত্র ধরেই কিছুকাল পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আমার পেছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন আছে অক্সফোর্ড ইউনিভার্সিটির, বিশেষ করে বোদলিয়ান লাইব্রেরি, রেড ক্লিফ ক্যামেরা, আর একটি গির্জা, আরও কিছু কলেজের ক্যাম্পাস আছে এই পাশে। চলুন আমরা হচ্ছে যে ওইদিকে যাই, আপনাদেরকে দেখাই কি কি আছে। চলুন আমরা ওইদিকে যাই। বোদলিয়ান লাইব্রেরির এই দিকটা হচ্ছে যে দর্শনার্থীদের জন্য ক্লোজ করে দেওয়া হয়েছে। এখানে আমি আগেও এসেছি, সেগুলো আপনাদেরকে ক্লিপগুলো, ভিডিও ক্লিপগুলো সংযুক্ত করে দিচ্ছি। এখন হচ্ছে যে এখানে একটি সম্ভবত সমাবর্তন অনুষ্ঠান চলতেছে। আমরা এদিকে লাইব্রেরির বাকি অংশ আছে, আমরা ওইদিকে যাব। চলো। আমরা এখন যে ভবনের দিকে যাচ্ছি সেটি শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। বিগত বছরগুলোতে কত মনীষী এখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা করেছে তার কোনো হিসেব নেই। আমি এখন আছি হচ্ছে বোদলিয়ান লাইব্রেরির প্রাঙ্গণে। এখন আমার পেছনে লাইব্রেরির ভবনগুলো দেখেন। আমি হচ্ছে যে এখানে যদি লাইব্রেরির ভিতরে আমি যেতে চাই, আমাকে টিকিট কিনতে হবে। মোটামুটি এখানে ঐতিহ্যবাহী স্থান যেগুলো, সবগুলোতে টিকিট কিনা ছাড়া প্রবেশ করা যায় না। আমি কিন্তু টিকিট কিনছি না, আপনাদেরকে এই লাইব্রেরিটা দেখতে দেখতে এটার ইতিহাস জানানোর চেষ্টা করব। আর হচ্ছে যে এই লাইব্রেরিটাতে প্রায় 13 মিলিয়ন বই সংরক্ষিত আছে, আর এটা হচ্ছে ইংল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরি। চলুন আমরা হচ্ছে এই লাইব্রেরির সৌন্দর্য দেখতে দেখতে আপনাদেরকে লাইব্রেরির ইতিহাসটা জানানোর চেষ্টা করি। অক্সফোর্ডের বোদলিয়ান লাইব্রেরি ইউরোপের পুরনো লাইব্রেরিগুলোর মাঝে একটি। 1500 শতকের মাঝামাঝি কিং হেনরি অষ্টম প্রটেস্ট্যান্ট এক নির্বাহী আদেশে সংস্কারক অধ্যাপক মার্টিন লুথারের লেখা বই ফুরিয়ে ফেলেন। এর প্রতিবাদস্বরূপ ঠিক 50 বছর পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই বোদলিয়ান লাইব্রেরিটি তৈরি হয়েছিল। প্রতিষ্ঠাতা স্যার টমার বোদলির নামাঙ্কিত এই গ্রন্থাগারটি ইউরোপের প্রাচীনতম গ্রন্থাগারগুলির মাঝে অন্যতম একটি। এই গ্রন্থাগারটি ব্রিটিশ গ্রন্থাগারের পরেই ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থাগার। 16 শতকের শুরুর দিকে যাত্রা শুরু করা এই লাইব্রেরির সূচনা থেকে আজ পর্যন্ত সংগ্রহ করে চলেছে ব্রিটেনের যে কোনো প্রেস থেকে প্রকাশিত হওয়া সব বই। বর্তমানে বোদলিয়ান লাইব্রেরিতে সংগৃহীত আছে 13 মিলিয়ন বই। আমি এখন আছি হচ্ছে রেড ক্লিফ ক্যামেরার সামনে। রেড ক্লিফ ক্যামেরা হচ্ছে যে এখানে আমার পেছনে যে একটা ভবন দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে এটাকে বলা হয় অক্সফোর্ডের আইকনিক ভবন। এটা দেখলে সহজে অনেকে বলে দিতে পারে যে এটা হচ্ছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটির ভবন। আর হচ্ছে এটা মূলত বর্তমানে লাইব্রেরি হিসাবে, পাঠাগার হিসাবে আছে, আর সবার জন্য এটা উন্মুক্ত না। সম্ভবত শুধু ভার্সিটি স্টুডেন্ট যারা আছে তারাই হচ্ছে যে এটাতে প্রবেশ করতে পারে। চলেন আমরা এটা দেখতে দেখতে এটার একটু ইতিহাস জানার চেষ্টা করি। চোখের সামনে 17 শতকের বিখ্যাত স্থাপত্য নিদর্শন রেডক্লিফ ক্যামেরা। বিখ্যাত রয়্যাল ফিজিশিয়ান জন রেডক্লিফের নামে তৈরি এই রেডক্লিফ ক্যামেরার নির্মাণ কাজ শুরু হয় 1737 সালে। 12 বছর তুমুল কর্মযজ্ঞের পরে 1949 সালে শেষ হয় রেডক্লিফ ক্যামেরার নির্মাণ কাজ। রেডক্লিফ ক্যামেরা মূলত এক বিশাল গ্রন্থাগার,
6 লাখ বই সমৃদ্ধ এই গ্রন্থাগারে বসে গত 300 বছরে গবেষণা করেছেন জগৎ বিখ্যাত গবেষকরা। মজার ব্যাপার হলো এই রেডক্লিফের চারপাশে ঘিরে রয়েছে 1500 শতকের বিখ্যাত বুদলিয়ান লাইব্রেরি, চার্চ অফ সেন্ট মেরি দ্য ভার্জিন, ব্রাসেলস কলেজ আর অল সোলস কলেজ। এদিকটা হচ্ছে রেডক্লিফ ক্যামেরা, আর রেডক্লিফ ক্যামেরার এই পাশে হচ্ছে একটি চার্চের নাম হচ্ছে ইউনিভার্সিটি চার্চ অফ সেন্ট মেরি দ্য ভার্জিন। চলুন আমরা চার্চের দিকে যাই আর চার্চের ভেতরটা একটু দেখব এবং এটার ইতিহাস জানার চেষ্টা করব। চলেন। চার্চ অফ সেন্ট মেরি দ্য ভার্জিন হল অক্সফোর্ড শহরের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা। এটি ইউনিভার্সিটি চার্চ হিসেবেও পরিচিত এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চার্চটির ইতিহাস শুরু হয় 1100 শতকে, যখন এটি প্রথমে একটি ছোট নরম্যান গির্জা হিসাবে নির্মিত হয়। বর্তমান গথিক কাঠামোর বেশিরভাগ অংশ 1300 থেকে 1500 শতকের মধ্যে নির্মিত। বিশেষ করে এর বিশিষ্ট টাওয়ার ও এসপায়ার 1270 থেকে 90 সালের মধ্যে নির্মিত, যা এখানে অক্সফোর্ডের একটি প্রতীক। এই চার্চ দীর্ঘদিন ধরে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রধান চার্চ হিসাবে ব্যবহৃত হতো। এখানে বিশ্ববিদ্যালয়ের সভা, সমাবর্তন এবং অন্যান্য আনুষ্ঠানিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। যেহেতু আমি অক্সফোর্ড শহরে এসেছি, তাই হচ্ছে যে অক্সফোর্ড শহর সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি। অক্সফোর্ড শহর হচ্ছে যে এটা হচ্ছে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ার রাজ্যের একটি শহর, আর এই শহরটির নাম অক্সফোর্ড। আর এই শহরের ঐতিহ্যবাহী অনেকগুলো ঘটনা আছে। এর মধ্যে হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু হিটলার ইংল্যান্ডের নানান জায়গায় আক্রমণ করলে কিন্তু এই অক্সফোর্ড শহরে আক্রমণ করে নাই। তার একটা খায়েশ ছিল, সে যদি বিজয় লাভ করে তাহলে হচ্ছে যে এই অক্সফোর্ডকে হচ্ছে তার রাজধানী বানাবে। তাই এখানে অনেকগুলো ইউনিভার্সিটির ভবন আছে, সবগুলো এখন পর্যন্ত অক্ষত আছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী ছিল আইনস্টাইন চার্চিল, তার জন্ম কিন্তু হচ্ছে যে এই অক্সফোর্ডশায়ার রাজ্যে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অনেকগুলো কারণেই অনন্য। মরণঘাতী কোভিডের ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কার হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ল্যাব থেকেই। এই বিশ্ববিদ্যালয়টি ইংরেজি ভাষার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রকাশনীটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রকাশনী। উইলিয়াম গ্ল্যাডস্টোন, মার্গারেট থ্যাচার আর থেরেসা মে সহ 27 জন ব্রিটিশ প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জুলফিকার আলী ভুট্টো, বিল ক্লিন্টন, ইন্দিরা গান্ধী এবং অং সান সুচি সহ 30 জন আন্তর্জাতিক নেতা এই বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। পদার্থবিজ্ঞানে 5 জন, রসায়নে 11 জন, চিকিৎসা বিজ্ঞানে 16 জন সহ এই বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী নোবেল পুরস্কার পেয়েছেন। স্টিফেন হকিং, রবার্ট হুক, রবার্ট বয়েল, এডুইন হাবলের মতো নামকরা বিজ্ঞানীরা এখানে পড়ালেখা করেছেন। অ্যাডাম স্মিথ আর অমর্ত্য সেনের মতো ভুবনখ্যাত অর্থনীতিবিদগণ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আমি এখন দাঁড়িয়ে আছি ব্রিজ অফ শাইশাকের সামনে, আর এখানে দুই পাশে একই কলেজের দুইটি ভবন। ছাত্রদের যাতায়াতের সমস্যা সৃষ্টি হওয়ার কারণে ইতালির ভেনিস শহরের আদলে হচ্ছে যে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। দুইটি ভবনের সংযোগ হিসাবে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। চলুন আমরা ওইটা একটু দেখি, আর এখানে দেখি কোন কলেজ বা কলেজের নাম কি, আর এটার একটু ইতিহাস জানার চেষ্টা করি। বুদলিয়ান লাইব্রেরির ঠিক উল্টো পাশেই হার্টফোর্ড ব্রিজ। হার্টফোর্ড কলেজের দুইটি ভবনকে আলাদা করে রেখেছিল নিউ কলেজ লেন। সে সময়ে ব্যস্ত নিউ কলেজ লেন ফাঁড়ি দিয়ে অপর পাশে ভবনে যাওয়াটা হার্টফোর্ড কলেজের ছাত্রছাত্রীদের কাছে মনে হলো সময়ের অপচয়। সেই ভাবনা থেকেই ভেনিসের ব্রিজ অফ শাইয়ের আদলে নির্মাণ করা হয় এই ব্রিজ। ভার্সিটির ক্যাম্পাসে দেখতে দেখতে আমরা এসেছি হচ্ছে ভার্সিটির পাশেই অক্সফোর্ড ক্যাসেল। আমার পেছনে দেখেন ভিউটা দেখা যাচ্ছে, আর
অক্সফোর্ড ক্যাসেলের কিছু অংশ আছে ওইদিকে টিকিট ছাড়া যেখানে যাওয়া যায়, আর কিছু অংশ হচ্ছে যে টিকিট প্রয়োজন হয়। আমরা যতটুকু ফ্রি দেখা যায় ততটুকু দেখব। অক্সফোর্ড দুর্গের গল্প শুরু হয় নরমান বিজয়ের শুরুর দিকে, প্রায় 1070 সালে। 200 জন স্যাক্সন দাসের কাঠ দিয়ে এটি তৈরি করতে 8 মাস সময় লেগেছিল। 16 শতকে ইংরেজদের গৃহযুদ্ধের পর এটিকে স্থায়ীভাবে কারাগারে রূপান্তর করা হয়, যা 1996 সাল পর্যন্ত চালু ছিল। তাই বর্তমানে এটিকে অক্সফোর্ড ক্যাসেল এবং জেল বলা হয়। অক্সফোর্ড ক্যাসেল নিয়ে আমার চ্যানেলে আলাদা একটি ভিডিও আপলোড দিয়েছি, আর সেটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আমাদের এবারের গন্তব্য আলবার্ট আইনস্টাইনের স্মৃতিধন্য ক্রাইস্ট চার্চ কলেজ। চারদিকে সবুজে ঘেরা, আর সামনে এই কলেজ। এটি অক্সফোর্ডের বৃহত্তম এবং জমকালো কলেজগুলোর মধ্যে একটি। 5টি চতুর্ভুজ বিশিষ্ট কলেজটিতে রয়েছে অক্সফোর্ডের ক্যাথেড্রাল, ছাত্রদের ডাইনিং। আর এখানে যেতে টিকিট লাগে, আমি টিকিট সংগ্রহ করেছি। দেখি ভিতরে কলেজের দৃশ্য কেমন। আপনাদেরকে কলেজের দৃশ্যটা সুন্দর করে দেখানোর চেষ্টা করব। সাধারণত বলা হয় যে কলেজটি 1546 সালের রাজা অষ্টম হেনরি কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এর মূল পরিকল্পনা 1525 সালে থমাস ওলসি তার কর্মজীবনের তুঙ্গে থাকাকালীন সময়ে তৈরি করেছিলেন। টিকিট কিনে ঢোকার পর আমাকে একটি ডিভাইস দিয়েছে। এই ডিভাইস হচ্ছে আমাকে এটি রিক্সায়, মানে আমি ট্যুর গাইড হিসেবে এটা আমার সাথে ব্যবহৃত হবে, বা এটা আমাকে ডিরেকশন দেবে কোথায় গেলে আমি কি, মানে প্রত্যেকটা জায়গার এখানে ছবি দেওয়া আছে। এই ছবির জায়গায় যাই আমি ক্লিক করলে এটা হচ্ছে আমাকে ইতিহাস দেখাবে বা শোনাবে। আমার হেডফোন আছে সাথে একটা, এটা দিয়ে আমি শুনতে পাবো। সিনেমা প্রিয় দর্শকদের কাছে জনপ্রিয় নাম হ্যারি পটার। সেই সিনেমার জনপ্রিয় চরিত্র হগওয়ার্টস, আর হগওয়ার্টসের সেই বিখ্যাত ডাইনিংয়ের দৃশ্য এই কলেজের ডাইনিং থেকে নেওয়া হয়েছিল, যার কারণে দর্শনার্থীদের কাছে এই ডাইনিংকে কেন্দ্র করে রয়েছে ভিন্ন রকমের এক আকর্ষণ। এই কলেজের অভ্যন্তরের এই ডাইনিং আমাদের আজকের প্রথম গন্তব্য। ডাইনিংয়ে ঢুকে দেখি চারদিকে শুনশান নীরবতা, কেউ কোনো কথা বলছে না। অবাক দৃষ্টিতে সবাই এর সৌন্দর্য দেখছে। এমন পরিস্থিতিতে নীরবতা ভেঙে ক্যামেরার সামনে কথা বলবো কিনা সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়লাম। আমি এখন এসেছি হচ্ছে ভার্সিটির ছাত্রদের ডাইনিংয়ে। দেখেন এখানে হচ্ছে আমার পেছনে যে টেবিলগুলো, এগুলোতে হচ্ছে টেবিল চেয়ার দেখা যাচ্ছে। এখানে হচ্ছে সে এই বিশ্ববিখ্যাত ভার্সিটির স্টুডেন্টদের খাবার দাবার এখানেই হয়। এটা হচ্ছে যে খাবারের টাইমে ডাইনিংটা ক্লোজ থাকে, কিন্তু এখন হচ্ছে খাবারের টাইম না, বিকেল। তাই দেখেন এটা হচ্ছে কি সুন্দর, কি চমৎকার, এখন খোলা আছে। তাই এখন সম্ভবত ছাত্রদের খাবার সময় ঘনিয়ে এসেছে, তাই এখানকার স্টাফরা খাবার টেবিল সাজাতে ব্যস্ত হয়ে আছে। আমরা হচ্ছে ক্রাইস্ট চার্চ কলেজের ডাইনিং দেখে এসেছি, আর এটা হচ্ছে যে কলেজের ক্যাম্পাস। দেখেন কি সুন্দর, অসংখ্য পর্যটক এখানে। ক্রাইস্ট চার্চ কলেজের সাথে দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্ক রয়েছে। ব্রিটেনের 13 জন প্রধানমন্ত্রী এই কলেজে শিক্ষা লাভ করেছেন। আইনস্টাইন 1931 সালের মে মাসে নাৎসিদের উত্থানের সময় জার্মানি ছেড়ে অক্সফোর্ড চলে আসেন। তিনি ক্রাইস্ট চার্চ কলেজের অতিথি হিসাবে রোডস হাউসে আপেক্ষিকতা, মহাজাগতিকতা এবং পদার্থবিদ্যায় তার সর্বশেষ কাজ সম্পর্কে
3টি বক্তৃতা দেন এবং তখন শেলডিয়ান থিয়েটারের সম্মানসূচক অক্সফোর্ড ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এই কলেজের আরেকটি আকর্ষণ ক্রাইস্ট চার্চ ক্যাথেড্রাল। এটি ইংল্যান্ডের একটি ঐতিহাসিক গির্জা, যা একসঙ্গে অক্সফোর্ডের ডায়োসিসের ক্যাথেড্রাল এবং ক্রাইস্ট চার্চ কলেজের চ্যাপেল হিসেবে কাজ করে। মূল গির্জাটি শুরু হয় স্যাক্সন যুগে, তবে বর্তমান গঠনটি 1160-এর দশকে নরমান স্থাপত্য শৈলীতে নির্মিত। পরবর্তী শতকগুলোতে এটি অনেকবার সংস্কার ও পরিবর্তিত হয়েছে। 1546 সালে রাজা হেনরি অষ্টম এটি একটি ক্যাথেড্রাল হিসাবে ঘোষণা করেন। সে সময় এটি ক্রাইস্ট চার্চ ক্যাথেড্রাল হিসাবে পরিচিত হয়। অক্সফোর্ড ভ্রমণে আসলে দর্শনার্থীদের অন্ততপক্ষে একটি কলেজ ভিজিট করা উচিত, আর সেটার জন্য ক্রাইস্ট চার্চ কলেজ আমার দৃষ্টিতে যথোপযুক্ত। এখানে কলেজ ক্যাম্পাস, ছাত্রদের ডাইনিং আর ক্যাথেড্রাল সবকিছুর সৌন্দর্যই একসাথে দেখার যথেষ্ট সুযোগ রয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটিকে কেন্দ্র করে এই অক্সফোর্ড শহরে গড়ে উঠেছে প্রায় 100টার মতো লাইব্রেরি। আমার পেছনে কিছু লাইব্রেরি আছে, চলেন আমরা লাইব্রেরির ভিতরের দিকে যাই, কিছু বইয়ের গ্রান নিয়ে আসি। চলেন আমরা লাইব্রেরির দিকে যাই। বদলিয়ান লাইব্রেরির ঠিক উল্টো দিকে আছে 1879 সালে যাত্রা শুরু করা একটি কমার্শিয়াল লাইব্রেরি, যার নাম ব্ল্যাক ওয়েলস লাইব্রেরি। মানুষের হাজার বছরের লিখিত অলিখিত সব ইতিহাসে ঘুমিয়ে আছে এই গ্রন্থাগারের ছোট ছোট তাকে। ব্রিটেনে এই লাইব্রেরির 18টি শাখা রয়েছে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এই ভার্সিটিতে ভর্তি হতে কি যোগ্যতা লাগে? এখানে ভর্তি হতে ভালো রেজাল্টের কোনো বিকল্প নেই, কারণ পৃথিবীর নানান প্রান্তের মেধাবী ছাত্ররাই এখানে ভর্তি হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা লন্ডনে আছেন বা ভবিষ্যতে লন্ডন ঘুরতে আসবেন, তাদের অনেকেই নিশ্চয় ভাবছেন কিভাবে এই বিশ্ববিদ্যালয় ভ্রমণে আসা যায়। রেলপথে যদি আসতে চান তাহলে লন্ডনের ফেডিংটন স্টেশন থেকেই 1 ঘন্টায় চলে আসতে পারবেন অক্সফোর্ড। রিটার্ন সহ জনপ্রতি টিকিটের দাম পড়বে 40 পাউন্ডের মতো। আমি এখন এসেছি অক্সফোর্ডের ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম। আমার পেছনে দেখেন, এটা হচ্ছে মিউজিয়াম। আমরা মিউজিয়ামের দিকে যাব, আর মিউজিয়ামের পাশে এদিকে হচ্ছে একটি কলেজ ক্যাম্পাস, রিউভেন কলেজ, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। আমরা চলেন পেছনের ক্যামেরা দিয়ে দেখি, আমরা ওইদিকে যাই। এদিকে হচ্ছে কলেজ ক্যাম্পাস আর এদিকে হচ্ছে মিউজিয়াম। আমরা মিউজিয়ামের দিকে যাব। Only here. Yeah, that's fine. আমার পেছনে হচ্ছে ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম।
বা আমি হচ্ছে মিউজিয়ামের ভেতরে, কিন্তু এখন হচ্ছে ক্লোজিং টাইম, তাই এখানে আমার বেশিক্ষণ থাকার সুযোগ নেই। আমি অল্প একটু আপনাদেরকে কয়েকটা দৃশ্য দেখাই বা হচ্ছে যে তাদের সংগ্রহ দেখাই। এখানে হচ্ছে একটি ভাল্লুক, এটা নিয়ে আমাকে আলাদা একটা ভিডিও বানাতে হবে, কারণ এখানে প্রায় 13 মিলিয়ন সংগ্রহ আছে। এটা এ পাশেটা ছিল সাদা ভাল্লুক, আর এ পাশে দেখেন এখানে হচ্ছে একটি কালো ভাল্লুক, আর এখানে একটি ডাইনোসরের কঙ্কাল, আর অনেক কিছু আছে, কিন্তু এখন ক্লোজিং টাইম, তাই আমি অল্প একটু আপনাদেরকে দেখিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই মিউজিয়ামের সংগ্রহগুলো আগে অক্সফোর্ডের বিভিন্ন কলেজ ও ডিপার্টমেন্টে ছড়িয়েছিল। বিজ্ঞান ও প্রাকৃতিক ইতিহাসকে একত্রিত করে পড়াশোনা ও গবেষণার একটি কেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যে 1860 সালে মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয়। আমি ভাল্লুকটা একটু ছুঁয়ে দেখি, এটা কিন্তু অরিজিনাল ভাল্লুকের চামড়া বা বহির্ভাগ বলতে পারেন, আর হচ্ছে ভেতরে কিছু দিয়ে হয়তো এটিকে শক্ত করে রাখা হয়েছে। দেখেন আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এদিকে হচ্ছে মিউজিয়াম দেখে এসেছি, আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে মুসলিম প্রেয়ার হল। এখানে হচ্ছে আমি একদিন এসেছিলাম, এসে ভেতরে নামাজ পড়েছিলাম। এখন ভিতরের দিকে যাব না, সেই নামাজ যখন পড়েছিলাম তখন কিছু ভিডিও ধারণ করেছিলাম, আর সেগুলো এখন আপনাদের জন্য সংযুক্ত করে দিব। দেখেন এটা হচ্ছে মসজিদ বলতে পারেন, এখানে লেখা আছে মুসলিম প্রেয়ার রুম। এখানে ভেতরে মহিলা পুরুষ অর্থাৎ ছাত্র এবং ছাত্রী উভয়ের জন্য নামাজ আদায়ের সুযোগ আছে। يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে ফলো লাইক দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।